দেখতে দেখতে ঈদের প্রথম দিন শেষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে ঈদের দ্বিতীয় দিন। তো মূলত ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম ইতিয়াপুদের বাসায়, মানে আমার সেজো বোনের বাসায়। বিশেষ কোনো কারণ নেই, জাস্ট এমনিতেই ঈদ উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি আপুদের বাসায়। যেহেতু আপুর বাসা পুরান ঢাকায়, আর যাওয়ার সময় দেখি জায়গায় জায়গায় বড় বড় স্পিকারে গান বাজাচ্ছে রাস্তায়। তো আপুর বাসায় যখন যাই, যাওয়ার পর ইভান তো হঠাৎ আমাদেরকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। কিস দিয়ে দাও একটা, কিস দিয়ে দাও একটা, আমাকে একটা কিস দিয়ে দাও গালে। তারপর আপুদের বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে আমরা সন্ধ্যার দিকে একটু মেলায় যাই, যেহেতু এখানে বংশালে মেলা বসেছে। তো আগে কখনো যাওয়া হয়নি, তাই আপু আর ভাইয়া বলছিল যে চলো আমরা মেলা থেকে ঘুরে আসি। মেলায় যাওয়ার পথে ইভান এত বেশি এক্সাইটেড, ও লাফাচ্ছিল খুশিতে। তবে আমি এবারে প্রথম এসেছি বংশাল মেলাতে, আর পুরো মেলাটা এত সুন্দর করে লাইটিং করেছে আর ডেকোরেশন করেছে, আর অনেক বড়, পুরো এলাকা জুড়ে এই মেলাটা বসে। আর এখানে খেলনার দোকান দেখে ইভান বারবার খেলনা কিনতে চাচ্ছিল। আর এদিকে দেখি নৌকা একটা এত উপরে উঠছে, আমি তো ভাবছি যে যে একদম উপরে উঠেছে তার অবস্থা না জানে কি হয়। তারপর আমরা চরকিতে ওঠার জন্য চরকি খুঁজতেছিলাম যে কোথায় চরকি বসেছে। আর এখানে শুধু একটা চরকি না, জায়গায় জায়গায় অনেকগুলো চরকি বসেছে। তো চরকিতে উঠে আমার অনেক বেশি ভালো লাগছিল, বাট একটু ভয়ও লাগছিল। কিন্তু ভয়ের জন্য আমি বারবার হাসছিলাম, আর আমি জানি না কেন জানি আমি ভয় পেলে বারবার শুধু হাসি। আর এদিকে আমার বোন আর বোনের ছেলে একটুও ভয় পায় না। আর ইভান তো মানে এত ছোট মানুষ, ও বারবার কাঁদছিল যে ও আবার উঠবে আবার উঠবে। ও এই নিয়ে 5বার মোট উঠেছে চরকিতে। ও নামতেই চাচ্ছিল না কোনোভাবে চরকি থেকে। আর উপর থেকে নিচের দিকে তাকালে এত বেশি ভয় লাগছিল, আর ভাবছিলাম যদি একবার পড়ে যাই কি হবে। তারপর আপু বারবার বলছিল যে আরেকবার বসো তোমরা, আরেকবার ঘুরো। তো আমি বলি যে না থাক, আমরা আর ঘুরবো না। পরে আমিও নেমে গেছি, আমার ছোট বোনও নেমে গেছে। আর এদিকে মা ছেলে একটুও ভয় পায় না, ওরা কি সুন্দর ঘুরতেছে এখানে। বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে যারা চরকিতে আসলে ঘোরায় তারা, আর তাছাড়া এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে, ও কিভাবে যে রিস্ক নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে চরকির বাহিরে এক পা বের করে। আমি সেটাই দেখছিলাম আর ভাবছিলাম যদি বাচ্চাটা একবার পড়ে যায় তাহলে তো ওর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর এদিকে আপু যখন চরকি থেকে নামছিল, ইভান ভাবছে ওর আম্মু হয়তো আবার ওকে রেখে ঘুরবে এবার, এই জন্য ও কাঁদছিল একটু। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যেয়ে দেখি বেলপুরি, তারপর বেলপুরি খাচ্ছিলাম। আর পেছনে তাকে হঠাৎ দেখি যে বড় আপুরাও আসছে। তো বড় আপুদের সাথে আমার যে বড় দুলাভাই, তার যে ফ্রেন্ড সার্কেল সবাই এসেছে। আর তার সব ফ্রেন্ডদের সাথে আমরাও অনেক ফ্রেন্ডলি। এদিকে খোকন ভাই হচ্ছে আমাদেরকে 10 টাকা করে সালামি দিয়েছে, তো সেটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। এদিকে ইহান, লিসান ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো ইহান সবসময় ভিডিও করার সময় ও সবসময় এরকম পোজ দিয়ে দাঁড়াবে আর আমাকে বলবে যে আমাকে একটু ভিডিও করো, তোমার ব্লগে আমাকেও একটু নিও, এরকম বলে। আর আমার বড় বোন, সেজো বোন, তাদের দুইজনেরই শ্বশুর বাড়ি পুরান ঢাকায়। আর এই বংশাল এরিয়াতেই হচ্ছে আমার বড় বোনের শ্বশুর বাড়ি, যার কারণে এখানে সবাই ভাইয়ার অনেক পরিচিত। যার কারণে আমরা যত রাইডে উঠেছি কোনো ধরনের টাকা লাগেনি, আমাদের সবকিছু আমাদের জন্য ফ্রি ছিল। তারপর লিসান, ইহান, ইতিয়াপু, ইভান ওরা সবাই আবার চরকিতে উঠেছে। আর ইভান তো যত ইচ্ছা ও ততই চরকিতে উঠতে চায় বারবার। এদিকে ফাতেমা আর ইহান মিলে জাম্পিং ক্যাস্টেলে উঠেছে। আর ফাতেমা এত ছোট মানুষ, কিন্তু তারপরও ও একটুও ভয় পায় না। ও একা একাই একদম উপরে উঠে আবার একা একাই একদম নামে নিচে লাফ দিয়ে দিয়ে। বাট আমার অনেক ভয় লাগে যে ও যদি বাই চান্স একবার পড়ে যায় নিচে বা কারোর মাথার সাথে বাড়ি খায় অথবা ধাক্কা খায়, বাট ও একটুও ভয় পায় না। ও দেখেন কি সুন্দর করে নামছে উপর থেকে, আর ওকে দেখে অন্যান্য মানুষরাও হাসছিল। আর এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ঘোড়ার গাড়ি, আর পুরান ঢাকা মানেই হচ্ছে ঘোড়ার গাড়ি। এখানে রাস্তায় অনেক ঘোড়ার গাড়ি দেখা যায়। তারপর মেলা থেকে বের হয়ে আমরা একটু বাহিরে আড্ডা দিচ্ছিলাম। তো এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো বসে আড্ডা দিই। আর এদিকে খোকন ভাই আমাদের সবাইকে কোন আইসক্রিম খাওয়ায়, আর খোকন ভাইয়ের সাথে তার ওয়াইফও ছিল। আর এদিকে আমার বোন বলছিল তার বাসায় থাকতে, বাট আমি আর থাকিনি, কারণ আমার ভালো লাগে না বাসা ছাড়া অন্য কোথাও থাকতে। যাই হোক, ঈদের দ্বিতীয় দিন অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।